এই ডিশটা আশা করি আপনারা অনেকবারই রেস্টুরেন্টে খেয়েছেন, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন, এই রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো চিকেন, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে টমেটো কুচি, এখানে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা, এখানে ফ্যাটানো টক দই আছে, নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো, এখানে আছে মৌরি, কাঁচা লঙ্কা, দারচিনি আর এলাচ, এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, এখানে নিয়েছি কসৌরি মেথি, আর এখানে আছে লবণ, নিয়েছি সর্ষের তেল, এখানে আছে গরম মশলা আর ঘি। প্রথমে একটা পাত্রে চিকেনগুলোকে রেখে প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, তারপর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব লবণ, আর সর্ষের তেল দিয়েছিলাম 1 চামচ, সেটা ভিডিওতে রেকর্ড করা হয়নি। এরপর ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো দারচিনি আর 2টো এলাচ। এরপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজকে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, দিয়ে এবার ভালো করে কষাবো। আদা আর রসুনের যে একটা কাঁচা গন্ধ ওটা চলে গেলে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দেওয়ার দরকার নেই, এই রান্নাটায় জল না দিলেই ভালো। এরপর দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু জল দিলেও দিতে পারেন আপনারা। দিয়েছি একটু চিনি। এই কষাতে কষাতেই তেল ছেড়ে দেবে। একটু তেল ছাড়া শুরু হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এরপর ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি, তেল ছাড়া শুরু করে দিয়েছে, কিন্তু সেইভাবে জল বেরোয়নি। তাই এখন দিয়ে দিলাম টক দই। এই টক দইটা দিলেই চিকেন থেকে জল বেরোনো শুরু করে দেবে। একটু ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নেব মশলাগুলোকে। এরপর ঢেকে দেব। এরপর আরেক জায়গায় তাওয়া গরম করে দিয়েছি। তাওয়া এবার গরম হলে এখানে দিয়ে দিয়েছি ঘি, 2 চামচের মতো এখানে ঘি দেবে। ঘিটাকে ভালো করে তাওয়ার মধ্যে মিশিয়ে নিলাম। এরপর মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দিয়ে দেব পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। বেশি ভাজার এটা দরকার নেই, হালকা ভাজলেই হবে। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওখানে ভাজা হয়ে গেছে অলরেডি, হালকা করে ভেজেছি। এরপর
কড়াই থেকে ঢাকনাটা তুলে দিয়েছি। এই যে চিকেন থেকে জল বেরানো শুরু করে দিয়েছে। এরপর এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ফোড়ন দিয়ে রেখেছিলাম মৌরি দিয়ে, সেটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দারুণ একটা কালার বেরিয়েছে। আর এই যে সবুজ যেটা দেখছেন সেটা আমি কসৌরি মেথি দিয়ে দিয়েছি। কসৌরি মেথিটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে একটু হালকাভাবে ভেজে দিলে ভালো হতো, সেই সময় আমি ভুলে গেছিলাম বলে আর ওইটা দেওয়া হয়নি, তাই এখনই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রান্না একদম শেষের পথে। এবার চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু টক মিষ্টি আর ঝাল হবে। দিয়ে দিয়েছি গরম মশলা, নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে নেব গরম মশলাটা ভালোভাবে। এবার একটু ঢেকে দেবো যাতে গরম মশলার গন্ধটা সুন্দর বেরোয়। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে দিয়েছি। এবার আমাদের অলরেডি চিকেন দো পেঁয়াজা পুরো রেডি। এবার নামিয়ে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো দেখে কি লোভ লাগছে তো? তাহলে আপনাদের জন্যই এই রেসিপিটি আমার বানানো। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। তাহলে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন।